আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আল মামুন গ্রুপ আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের 13তম ক্লাস। আর এই ক্লাসের মাধ্যমেই আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের টোটাল কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তা আমরা আজকে এই ক্লাসে শিখব রিটার্গেটিং অ্যাডস এবং লুকেলাইক অডিয়েন্স। কিভাবে লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে হয় এবং কিভাবে রিটার্গেটিং করতে হয় সেই বিষয়টা দেখাবো। তো আমি কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করছি। আমাদের চলে যেতে হবে অ্যাড ম্যানেজারে। নেট একটু সমস্যা, একটু ওয়েট করেন, এখনই আমাদের ইন্টারফেসে আমরা চলে আসবো। ওকে, আমার যে অ্যাড ম্যানেজার দিয়ে আমি অ্যাড রান করি সেখানে চলে যাচ্ছি। প্রথমে দেখব রিটার্গেটিং অ্যাডটা কি। এখন রিটার্গেটিং অ্যাডটা যে আমরা রান করব, রান করাটা সহজ, কিন্তু বাট কখন রান করতে হয়, কিভাবে রান করব, কোন সময় রান করা যায়, এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ারলি জানা। সেক্ষেত্রে আমাদের দেখেন, যে কোনো একটা অ্যাড ম্যানেজার যাই, আমি একটু দেখাই আপনাকে একটা রান করে। রিটার্গেটিং অ্যাড রান করার জন্য দরকার কি, আগে 100% আপনার সেলস ফানেল থাকতে হবে। এটা মোস্ট অফ ইম্পর্টেন্ট। রিটার্গেটিং এবং লুকেলাইক অডিয়েন্স তৈরি করার জন্য আপনার অবশ্যই অবশ্যই কি সেলস ফানেল থাকতে হবে, নতুবা আপনি অ্যাড রান করতে মানে রিটার্গেটিং অ্যাড রান করতে পারবেন না। মানে রিটার্গেট, কাকে রিটার্গেট করবেন? আপনার পেজের সাথে যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে আমি আবার বারবার অ্যাডটা দেখাবো। আপনার ওয়েবসাইটের সাথে যে অডিয়েন্স গুলো আছে, আপনি ওখানে সেলস ফানেল তৈরি করে রেখেছেন, সেলস ফানেল জমা করে রেখেছেন, ঠিক তাদেরকে আমরা মার্ক করে দিয়ে যেন তারা আমার অ্যাডটা দেখে, এইটাকে বলা হয় রিটার্গেট। লুকেলাইক অডিয়েন্সটা কি, সেটা একটা আলাদা বিষয়। মানে আমার যে পেজটা, যে রিলেটেড পেজ অথবা ওয়েবসাইট আমি বিজনেস করি, ফেসবুকের কাছে এরকম হাজার হাজার একই রিলেটেড বিজনেসের অডিয়েন্স গুলো ফেসবুকের কাছে আছে। কেন? আমরা যত অ্যাড রান করি ফেসবুকের মাধ্যমে, এই ফেসবুক কি করে, আমরা যত অডিয়েন্স আনি সেই অডিয়েন্স গুলোকে তারা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জমা করে রাখি। আমরা যখন ফেসবুকে মানে আপনার লুকে লাইক করে অডিয়েন্স তৈরি করতে চাই, তখন কি করি, আমি মার্ক করে দিচ্ছি, ফেসবুকে বলছি যে তুমি আমাকে তোমার এই আমার বিজনেস রিলেটেড 1% অথবা 2% অডিয়েন্স আমাকে দাও। তখন আমরা যখন মার্ক করব, তখন ওইখান থেকে তাদের ওই অডিয়েন্স থেকে আমাদেরকে আবার তার অডিয়েন্স দেবে। তখন এখানে হিউজ পরিমাণ সিমিলার অডিয়েন্স হয়ে যাবে। যেমন ধরে নেন, আপনি একটা জুতার ব্যবসা করেন 20 বছর আগে, আমি জুতার ব্যবসা করি আজকে। এখন আপনি যার কাছ থেকে জুতা কিনে আনেন পাইকারি, আমিও তার কাছে পাইকারি কিনে আনি। এখন আপনার কিছু অডিয়েন্স আছে, 10,000 অডিয়েন্স আছে। আমি কি করলাম, ওই যে পাইকার, মূল পাইকার, তার কাছে কি, আপনি কার কার কাছে কি বিক্রি করেন জুতা সমস্ত লিস্ট তার কাছে আছে, আমারটাও তার কাছে আছে। আমি ওই লোকটা বললাম যে ভাই, আমি ওই 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 যে যে জুতো ব্যবসা করে ওর থেকে আমাকে কিছু মানে লোক দেন যাতে আমার জুতোটা ক্রয় করে। তাকে আমি টাকা দিলাম, সে আমাকে সেই পরিমাণে অডিয়েন্স দিয়ে দিল, মানে কাস্টমারদের, তখন আমার সেলটা বেড়ে যাবে। এইটাকেই বলা হয় লুকে লাইক অডিয়েন্স। যাই হোক, আমরা প্রথম দেখবো যে কিভাবে রিটার্গেটিং একটা রান করে। এখন রিটার্গেটিং অ্যাড রান করার জন্য ধরে নেন আমি একটা অ্যাড রান করে দিই। আমি স্টোর ট্রাফিক এই একটা রান করি, কন্টিনিউটির নাম না, আমি যে কোনো একটা নাম দিলাম। এই অপশনে কোনো কাজ নেই, আমাদের কাজ দ্বিতীয় অপশনে অ্যাডসেট। এখানে যাব, ম্যাক্সিমাম রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট,
কি কি চাই, আমরা চাচ্ছি ম্যাক্সিমাম রিচ অফ এটি হোক। এখন কোন পেজে, আমি এখান থেকে পেজ সিলেক্ট করতে পারবো আমাদের ইচ্ছে মতো। আমি একটা যে কোনো একটা পেজ আমি সিলেক্ট করে দিতে পারি, গ্রো আপ পেজ। এরপরে আমরা এখানে টার্গেটটা করে দেবো $10 দিয়ে, $20 দিয়ে, আমাদের ইচ্ছে মতো দেবো, এগুলো আমরা পারি। এখান থেকে আমি একটা, এই যে এইখানে, এইখানে যখন আসবো, এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এইখানে আমরা ক্লিক করবো না। এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন এখানে সব সেভ অডিয়েন্স আছে। এই যে দেখুন ইউজ সেভ অডিয়েন্স, আমি যত অডিয়েন্স তৈরি করেছি সেটা সেভ। কিন্তু এইখানে যখন ক্রিয়েট নিউ অডিয়েন্স, এই যে কাস্টম অডিয়েন্স, এইখানে যখন আমরা ক্লিক করব, সাথে সাথে আমাদের এখানে সমস্ত অডিয়েন্স গুলো দেখাবে। এখানে কি কি আছে, লোকাল লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। আমি কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, কি কি কাস্টম অডিয়েন্স আছে, এ দেখেন গ্রোআপ বিডি এই পেজের সাথে 8,800 থেকে 10,300 অডিয়েন্স আমার আছে। আমি চাচ্ছি আমার এই পেজের যে অডিয়েন্স আছে এদেরকে টার্গেট করে দেবো, তখন এটা মার্ক করে দেবো, এভাবে এখানে মার্ক করে দেবো। তাহলে এই যে এই অডিয়েন্সটা চলে আসছে। শুধুমাত্র আমি যদি চাই যে আমার পেজের সাথে যারা এঙ্গেজ আছে তাকেই অ্যাড দেখাবো, আর কাউকে দেখাবো না, তাহলে দ্যাটস এনাফ, এখানে কমপ্লিট। এখন এই যে যে অডিয়েন্সটা আসলো, কোথা থেকে আসলো, আমি কি করেছি, এই যে যে অডিয়েন্সটা আসলো, সরি কেটে দিই আবার, এই যে অডিয়েন্সটা আসছে ফেসবুক, দেখেন গৌরব বিডি নামে যে এঙ্গেজমেন্ট পেজ, এই পেজের যত অডিয়েন্স আছে, আমি কি করছি আগেই সেলস ফানেল তৈরি করে রেখেছিলাম। আর তখন যত অডিয়েন্স ওইখানে আমার ক্লিক করছে, ছোঁয়া দিছে, মানে আমার অ্যাডটা দেখেছে, তাদের এই ডাটা গুলো এই ফেসবুক কি করছে, আমার সেলস ফানেল জমা করে রেখেছে। এখন এখানে 8,800 থেকে 10,300 অডিয়েন্স হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আপনার 1,000 অডিয়েন্স হবে, ততক্ষণ পর্যন্ত আবার আপনি রিটার্গেট অথবা লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন না। তৈরি করতে পারবেন লুকেলাইক অডিয়েন্স, কিন্তু আপনার কাজ করবে না। কিন্তু যখন আপনার এই রিটার্গেটিং মানে আপনার সেভ অডিয়েন্সে 1,000 অডিয়েন্স হবে, তখন আপনি ওই অডিয়েন্স দিয়ে রিটার্গেট করতে পারবেন, এক ওই অডিয়েন্স দিয়ে আপনি লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। এখন রিটার্গেটিং একটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, তাই আমরা এটা কোথা থেকে করতে হয়, এখানে এই সেভ অডিয়েন্সটা তৈরি করতে হয় কোথা থেকে, সেটা আমরা দেখবো আবার। ওইখান থেকে রিটার্গেটিং করতে হবে। যাই হোক, আমরা এখানে প্রথম কি হলো, অডিয়েন্সে যাবো, অডিয়েন্সে ক্লিক করবো। ওকে, দেখেন এই যে কিন্তু সমস্ত সেলস ফানেল গুলো আমার আছে। আমি যেটা বলছি গ্রো আপ বিটিআই, দেখেন এই যে এখানে সেই সেভ অডিয়েন্সটা আছে। ঠিক আছে, এটা কিভাবে তৈরি করতে হয়, সেভ অডিয়েন্সটা আমরা কিন্তু আগে দেখাইছি ফানেল। যদি না ফানেল সম্পর্কে আরো বোঝার বেশি কিছু থাকে, আমরা পরবর্তীতে আবার আপনাকে দেখাবো, আপনারা কোশ্চেন করলে দেখাবো। কিন্তু আমি এখন মনে করেন এই পেজটার যে 8,000 লোক আছে, একে দিয়ে লুকে লাইক অডিয়েন্স তৈরি করব। এখন আপনারা জানতেছেন কি লুকে লাইক অডিয়েন্স কিভাবে তৈরি করে। তা আমরা ক্রিয়েট কাস্টম, ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করে যে লুকে লাইক অডিয়েন্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে, এখানে আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন আদার সোর্সে ক্লিক করব। মানে এই যে সিলেক্ট ইউর লুকালাইক অডিয়েন্স, এখানে আমরা একটা ক্লিক করলেই এই অপশনটা আসবে। আসার পর আদার সোর্স, এটা ক্লিক করব। এখন এখানে অ্যাড সেটআপ এক্সপার্ট একটা পেজ, আমার আল অ্যাডমিন আল মামুন একটা পেজ, এখানে পেজ গুলো আসছে। দেখেন আমার, আমি গ্রো আপ বিডিটাকে খুঁজছি, এই যে গ্রো আপ বিডি কাস্টম অডিয়েন্স। ঠিক আছে, এইটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করতে এখানে লোকেশন দেবো, কোন দেশের অডিয়েন্স আমি চাই, বাংলাদেশের, ভারতের, তারপরে আপনার মালয়েশিয়া, কোন রাষ্ট্রের আমি চাচ্ছি, ঠিক সেই রাষ্ট্রগুলো আমার দিতে হবে। আমার অবশ্যই দরকার কি বাংলাদেশ, বাংলাদেশ, আমি চাচ্ছি যে বাংলাদেশে, দেন বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। দ্যাটস এনাফ। এখন ফেসবুককে বলবো যে আমি, ফেসবুক বলতেছে তুমি কত পার্সেন্ট অডিয়েন্স চাও, এই যে এখান থেকে ক্লিক করে সে পার্সেন্টটা দেবো। আমি 1% চাই, 2% চাই, 3% চাই, কত পার্সেন্ট। যত কম চাবেন তত ভালো অডিয়েন্স পাবেন, যত বেশি চাবেন তত কম, মানে বাজে অডিয়েন্স পাবেন, এটা মাথায় রাখবেন। এর জন্য সবসময় 1% করাই বেটার। আমি 1% নিলাম। তো যাক, এর আগে হয়তো 2% থাকতে পারে, আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য 3% নিলাম।
1%, দেখি না হলেও হবে। এটা নেওয়ার পরে আমরা ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করবো। ওকে, এখন 1% দিয়ে দেখেন, এই যে গ্রুপ বিডি থেকে 1%-এ এনে লুকালাইক অডিয়েন্স তৈরি হয়ে গেছে। কিন্তু হইলেই কি হবে, রেডি, এই জায়গায় রেডি হচ্ছে, কিন্তু বাট এখানে কিন্তু 1000 অডিয়েন্সের নিচে আছে। এটা 2-3 দিন থাকলে এখানে দেখবেন লক্ষ লক্ষ অডিয়েন্স চলে আসছে। তখন আপনি এটা সিলেক্ট করে কাজ করতে পারবেন, লুকালাইক অডিয়েন্স তৈরি করে লুকালাইক অডিয়েন্স থেকে সিলেক্ট করে দেবেন। কোথা থেকে সিলেক্ট করবেন সেটা দেখাবো। আমি দেখি এখানে আমার লুকালাইক অডিয়েন্স আগের আছে কিনা, এই যে আছে 3%। এই দেখেন পেজ ভিউ দিয়ে আছে। এখন এইখানে অডিয়েন্স আছে কত, 6,66,00,000 থেকে 78,00,000। অডিয়েন্স তার কিছু লাগে না, এইটা একটা হলেই হয়। দেখছেন এখানে কিন্তু ওটা আছে, আর নাই। যে ওইটা আমরা তৈরি করে রাখলাম পেজের জন্য। এখন এই পেজেরটা আস্তে আস্তে আসবে, এখানে সাইজটা দেখা যাবে। ঠিক আছে, আজকে আসবে না, হয়তো কালকে পরশু চলে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এটার পরে আমরা কি করলাম, এখানে লুকালাইক অডিয়েন্স তৈরি করেছি। এখন ধরেন আমরা তৈরি করেছি 1%, কিন্তু আমরা এখন ধরেন কাজ করব 3% নিয়ে দেখি, কারণ একই জিনিস সেটআপটা কিভাবে করতে হয়। আবার আমরা অ্যাড ম্যানেজারে যাব। রিটার্গেটিং এবং লুকালাইক অডিয়েন্স একই জায়গা থেকে করতে হয়, কিন্তু এখানে অডিয়েন্সটা জমা করা এলো মূল বিষয়, আর কিছু না। দেখেন এখান থেকে আল মামুন নামে, এই যে আল মামুনের প্রথমটা দিয়েছে, গ্রাফে আছে। নেট ছোলো হয়ে গিয়েছে। আচ্ছা, অ্যাডসেটে ক্লিক করলাম। ওকে, এখন এখানে নিচে গিয়ে আমি সিলেক্ট পেজ, পেজটা হ্যাঁ সিলেক্ট পেজ করা আছে। ওকে, এই যে এখানে, এখানে আমি যাই আবার ক্লিক করলাম। এখানে ক্লিক করলে যে লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করলে আমরা এখানে পাবো, দেখেন অন অন পার্সেন্টেজ 00 নট অ্যাভেলেবেল। 3%-এ গেলে এই যে এটা আছে, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এটা দিলাম, এই কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, এরপর আমি এটাও দিয়ে দিলাম, দুইটাই দিয়ে দিলাম। এই দুইটা আমার এখন, একটা আছে লুকালাইক অডিয়েন্স আর একটা ছিল রিটার্গেট, দোনোটারই আমি রিটার্গেট করেছি। ঠিক আছে, আমি আর কোনো কিছু দিব না। আমি যদি মনে করি এখান থেকে ইউএসএটা ক্যান্সেল করে দিয়ে আমি আবার এখানে আমরা অটোমেটিকলি অ্যাড আবার মার্ক করে দিতে পারবো। বাংলাদেশ, বাংলাদেশটা আমি যদি মনে করি আর কোথাও কিছু দেবো না, তা হয় না। এখানে সেটাই কাজ করবো। আমরা যদি মনে করি না আমি এখানে টার্গেটিং করে দেবো, তাও করতে পারবো, সে আগের মতো করতে পারবো। রিটার্গেটও চলতেছে, আবার নতুন অডিয়েন্সকেও আমি দেখাইতে পারবো, এই একটা add। ঠিক আছে, কিন্তু এইখানে যেটা দেখাচ্ছে তাতে রিচ হচ্ছে, মানে আমাদের রিচ হবে শুধু। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এতটুকুই এলো কাজ এখানে, আর বাদ বাকি কাজ আগের মতো, অন্য কোনো কিছুই নেই। এখানেই এলো মূল কাজটা। আর এখানে আপনি টার্গেটটা কিভাবে করবেন, তখন আগের মতো দেখেন ওই, এখানে কিন্তু আমি দুইটা দুইটা চলতেছে, একটা রিটার্গেট, আবার নতুন যে অডিয়েন্স আছে তাকেও আমি টার্গেট করতেছি। তখন আমি এখান থেকে লোকেশন দিয়েছি, আমি বয়সটা কমিয়ে দিই, 22 থেকে দেবো 50, 60 দিলাম। আর এখান থেকে আমি টার্গেটিংটা দিয়ে দিই, টিচার, আমি টিচারদেরকে টার্গেট করব। এখন কোথায়, বেহাট স্কুল, টিচার এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং, কিন্ডার গার্ডেন, হাই স্কুল টিচার। দেখেন হাই স্কুল টিচার দিচ্ছে, হাই স্কুলের টিচার এখানে দেখতে পাবে। এখানে মার্ক করলে মিডল স্কুল, প্রাইমারি স্কুল টিচার দিলাম। আর কি দেওয়া যায়, এগুলো যদি কাজ শিখে এরা কিছু ইনকাম করতে পারে, সমস্যা কি, টিচার জব। গ্রেড এটা লাগে না, তার নেই করেই থাকবে, আমি আর দিলাম না, বাস। ওকে, তাহলে আমরা শিখলাম যে কিভাবে রিটার্গেটিং অ্যাড করতে হয়, কিভাবে লুকে লাইক অডিয়েন্সটা তৈরি করতে হয়।
আর রিটার্গেটিং করতে হলে অবশ্যই আপনার আগেই থেকে সেলস ফানেল তৈরি করতে হবে। আর ওই সেলস ফানেলে আপনার পেজ থেকে অডিয়েন্স যাক আর ওয়েবসাইট থেকে যাক, ওখানে যে সেলস ফানেলে 1,000 অডিয়েন্সের বেশি হবে সেটাকে মার্ক করে আপনি রিটার্গেট করতে পারবেন। আর লোকালাইক অডিয়েন্স যখন আপনার 1,000 অডিয়েন্সের বেশি হবে ওই সেলস ফানেলে ওইটা মার্ক করে আপনি আবার মানে লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। সেটা 1% হোক, 2% হোক, 3%, সর্বোচ্চ 3% দিয়ে করবেন। আর সর্বনিম্ন কম দিয়ে করলেই বেটার। এরপর আপনার কয়েকদিন পরেই আবার দেখবেন ওখানে একদিন পরে আপনার অডিয়েন্স চলে আসবে, তখন আপনি ওটা আবার রিটার্গেট করে আপনি একটা রান করে দেবেন। এই ছিল ছোট্ট একটু ক্লাস। আশা করি ক্লাসটা সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি না বুঝেন আমার সাপোর্ট ক্লাসে এসে সুন্দরভাবে আপনারা কোশ্চেন করবেন, আমি একে একটু বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।